হ্যালো স্টুডেন্টস, তোমাদের যারা এবছর ডিএসসি বা মাইনর বা ব্যাকে সোশিওলজি পরীক্ষা দেবে, সোশিওলজি পরীক্ষা তোমাদের সামনেই। ডিএসসি সোশিওলজি বা মাইনর সোশিওলজি বা ব্যাক ডিএসসি সোশিওলজি বা মাইনর সোশিওলজি যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। তো সাজেশনের মধ্যে 12 নম্বরের প্রশ্ন থাকবে, 6 নম্বরের প্রশ্ন থাকবে এবং 3 নম্বরের প্রশ্ন থাকবে। প্রথমেই আমি 12 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। 12 নম্বরের প্রশ্নের 1 নম্বর প্রশ্ন, সমাজতাত্ত্বিক ধারণা বলতে কী বোঝো? সমাজতাত্ত্বিক ধারণার বৈশিষ্ট্য ও প্রকারভেদ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সমাজতাত্ত্বিক ধারণা বলতে কী বোঝো? সমাজতাত্ত্বিক ধারণার বৈশিষ্ট্য ও প্রকারভেদগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন 12 নম্বরের জন্য, সামাজিক গোষ্ঠী কাকে বলে? সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সামাজিক গোষ্ঠী কাকে বলে? সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য এবং প্রকারভেদগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন 12 নম্বরের জন্য, সামাজিক নিয়ন্ত্রণের অর্থ কী? সামাজিক নিয়ন্ত্রণের অর্থ কী এবং সামাজিক নিয়ন্ত্রণের প্রকারভেদগুলির গুরুত্ব আলোচনা করো। আবার বলছি প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণের অর্থ কী? সামাজিক নিয়ন্ত্রণের প্রকারভেদের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন 12 নম্বরের জন্য, সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং ব্যাপ্তি আলোচনা করো। সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং ব্যাপ্তি আলোচনা করো। আশা করছি 12 নম্বরের প্রশ্ন তোমরা এই 4-5টা প্রশ্ন দেখে গেলেই তোমাদের কমন পড়বে। 6 নম্বরে এখন প্রশ্ন দিয়ে 6 দাগের প্রশ্ন আমি বলছি। 6 দাগের প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো। নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো। 2 নম্বর, ইতিহাস সমাজবিজ্ঞানের জন্য কেন গুরুত্বপূর্ণ আলোচনা করো। ইতিহাস সমাজবিজ্ঞানের জন্য কেন গুরুত্বপূর্ণ আলোচনা করো। 6 নম্বরের আরও একটা প্রশ্ন 6 দাগের 3 নম্বর প্রশ্ন, সম্প্রদায়ের অর্থ ও বৈশিষ্ট্য লেখো। সম্প্রদায়ের অর্থ ও বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। সামাজিক নিয়ন্ত্রণ কিন্তু 12-র জন্যও বলছিলাম, 6-এর জন্য বললাম এখন যে সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, জনসম্প্রদায় বলতে কী বোঝো? জনসম্প্রদায় বলতে কী বোঝো? জনসম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জনসম্প্রদায় বলতে কী বোঝো? 6 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞানের উত্থানের কারণগুলি আলোচনা করো। সমাজবিজ্ঞান যে উত্থান হয়েছে তার কারণগুলি আলোচনা করো। আর 7 নম্বর প্রশ্ন, সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব। সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব লেখো। এবং 8 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের ধারণার গুরুত্ব আলোচনা করো। সমাজতত্ত্বের ধারণার গুরুত্ব আলোচনা করো। এই যে 6 দাগের প্রশ্নগুলো 4টা আসবে তোমাদের এই 8-9টা প্রশ্নের মধ্যে থেকে, কিন্তু আশা করা যাচ্ছে তোমাদের কমন পড়ে যাবে। এবার 3 নম্বরের জন্য 3 দাগের প্রশ্নগুলো দেখো। 1 নম্বর দেখবা হলো নৃবিজ্ঞান, 2 নম্বর দেখবা হলো সম্প্রদায়, 3 নম্বর সামাজিক প্রতিষ্ঠান, 4 নম্বর সামাজিক গোষ্ঠী, 5 নম্বর সামাজিক নিয়ন্ত্রণ, 6 নম্বর সমাজ বিজ্ঞান, 7 নম্বর আদিবাসী সমাজ, আর 8 নম্বর নির্দেশক গোষ্ঠী। এই যে 3 দাগের প্রশ্ন যে 8টা বললাম, এই 8টার মধ্যে থেকে আশা করা যাচ্ছে তোমরা কমন পেয়ে যাবে। তো এই ছিল আজকের জন্য ডিএসসি মাইনর রানিং স্টুডেন্ট এবং ডিএসসি মাইনর ব্যাক স্টুডেন্টের সোশিওলজি লাস্ট মিনিট সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগে তবে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিও, এবং যদি নোটসের প্রয়োজন হয় তবে এই নাম্বারে যোগাযোগ করবে 9749941990। এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তোমরা এই নোটসগুলোর উত্তরগুলো পেয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।